হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করছি এই বছরে দুর্গাপুজোর একটি ব্লগ। তো দুর্গাপুজোয় আমরা প্রতি বছরের মতো এই বছরও গেছিলাম আইওয়া সিটিতে। আইওয়া সিটির দুর্গাপুজোটায় আমরা বেশ কয়েক বছর যাচ্ছি। ইউএসএতে মন্দির ছাড়াও অন্যান্য যে পুজোগুলো অ্যারেঞ্জ করা হয় সেগুলো উইকেন্ডেই হয়। আর এই তো চলে এসেছি দুর্গাপুজোর ভেন্যুতে। এই হলটাতেই দুর্গাপুজো সবসময় হয় এখানে, মানে আমরা যতবার যাচ্ছি এই হলটাতেই হচ্ছে। আর এখানে এসেই দেখলাম যে লাঞ্চের তোড়জোড় হচ্ছে চলছে, আর সাথে চলছে পুজো। আর এখানে দুদিন পুজো হয়। আর এখানে শনিবার যে পুজোটা হয় সেখানে মেবি ষষ্ঠী থেকে নবমী অবধি হয়, রাত অবধি চলে। আর তারপরে দশমীটা হয় পরের দিন রবিবার। আর রবিবারে দশমী হয়ে ঠাকুর বরণ আর বাকি রিচুয়ালস সবকিছু হয়ে যায়। আর এখানে আসার পর বাচ্চারা একটু খাচ্ছিল চিপস পিৎজা এসব, আর আমরা কিছু খাইনি সকাল থেকে, কেননা আমরা অঞ্জলি দেব। আর বাইরে এখানে আমি একটা স্টলে এলাম। এই স্টলটা কিন্তু এখানে সবসময় হয়, মানে প্রতি বছর। আমি লাস্ট 2 বছর ধরে এই স্টল দেখছি। এই স্টলটায় অনেক কিছু থাকে, খুব ভালো লাগে। আমি একবার এই স্টল থেকে কিনেছিলাম জিনিস। আর এখানে তো পুজো চলছে, আর অষ্টমীর পুজো কিন্তু হচ্ছে। অষ্টমীর পুজোর পরে আমরা অঞ্জলি দিয়েছি। একটা অঞ্জলিতে তো সবাই আমরা পার্টিসিপেট করেছিলাম, আর কয়েকজন বাকি ছিল, তারা আবার অঞ্জলির জন্য বলাতে আরেকবার অঞ্জলি হচ্ছে। তো অঞ্জলি হয়ে যাওয়ার পর এখানে দেওয়া হয়েছে প্রসাদ। আয়ান এখানে বাইরে একটু খেলছিল, এখানে একটা ট্রি হাউসের মতো ছিল। এবার কিন্তু লাঞ্চের টাইম, লাঞ্চেও অনেক কিছুই মেনুতে ছিল। আর এই তো এখন আমরা লাঞ্চের জন্য লাইনে দাঁড়িয়েছি। লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে ছিল খিচুড়ি ভোগ, যেটা আমাদের সবার ফেভারিট। আর তাছাড়া ছিল 2 রকম সবজি, আর লুচির মতো কিছু ছিল, আর বেগুন ভাজা ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল। আর খাবারও খুব ভালো হয়েছিল, টেস্টি ছিল। লাঞ্চের পরেই এখানে শুরু হয়ে যায় পারফরমেন্সে অনেকেই পার্টিসিপেট করে, মানে লোকালি অনেকে থাকে। এছাড়া কেউ যদি ঘুরতে আসে তাদের ইচ্ছে হলেও তারা পার্টিসিপেট করতে পারেন। আর এবারে কিন্তু ভিহান পার্টিসিপেট করেছিল, ও ভায়োলিন প্লে করেছিল। ভায়োলিনে ও জাতীয় সঙ্গীত জনগণ মন অধি গানটি করেছিল, আর তার জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে। এটা যেহেতু আমাদের জাতীয় সঙ্গীত, তাই সবাই দাঁড়িয়ে এই গানটা পুরো এনজয় করেছে। ভালো লেগেছে গানটা। বিহান এমনি নর্মালি পারফরমেন্স করে স্কুলে, তো আজকে বেশ ভালো লাগছিল। এটা তো স্কুল না, এটা বাইরের জায়গায় ও পারফর্ম করছে, বেশ ভালো লাগছিল। তো একে একে এখন সমস্ত পারফরমেন্সগুলো হবে। আমি অনেক পারফরমেন্স দিতে পারিনি, আর এত ভালো ছিল এবারে, প্রত্যেকে অসাধারণ পারফর্ম করেছিল। কিন্তু আমি কোনো পারফরমেন্সেরই ভিডিও দিতে পারছি না, কেননা কপিরাইট এসে যায় এই কারণে। তো প্রতিবারই আমার এই ব্লগটা, স্পেশালি এই পুজোর ব্লগটা যখনই আমি শেয়ার করি, তখনই আমাকে বহুবার কপিরাইট চলে আসে আমার ভিডিওতে। আমাকে আবার সেগুলোকে ডিলিট করে ঠিক করতে হয়। তো এইবারে আর রিস্ক নিচ্ছি না, আমি কোনো ভিডিও শেয়ার করছি না, মানে সাউন্ড শেয়ার করছি না। গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়। আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জমা।
করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ডেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ে পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হরে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা মনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা যাবার ফুল। আমি বলি তারা খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার। টুকরো করে দেব তোদের সেরে। শুনি তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হরে রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। আমার যখন 4 বছর বয়স তখন এটি প্রথম আবৃত্তি করেছিলাম, মার কাছে শেখা। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। আমি বাঁধি তার ঘর, আমারে কুল ভাঙিয়াছে যেবা হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাও সবারে
যাব তুমি আমায় জানিব আমি রে জলসাঘরে বেলোয়ারি ঝাড় আমি রে জলসাঘরে দূর জগদিন ভরে যায় ये मोह मोह के गाने तेरे उंगलियों से जामुझे कोई टोह टोह ना लगे किस तरह दिल हमें सुलझे है रोम रोम एक तारा है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे ये चाँद मुझे और कोई खींचे नहीं और ले चला পারফরমেন্স হওয়ার পর সন্ধি পুজো হয়েছিল। সন্ধি পুজোর ভিডিও আমি নিতে পারিনি, সেই সময় আমার ফোনটা চার্জে ছিল, চার্জ একদম ছিল না। যাই হোক, এখন শেয়ার করছি যে ডিনারে কী ছিল। ডিনার তো সবসময় এখানে বাইরে থেকে অর্ডার করা হয়, কোনো রেস্টুরেন্ট থেকে আসে ডিনার, তো সেটাই শেয়ার করছি। ডিনার নিয়ে চলে এসেছি আর এটা ছিল আমার প্লেট। ছিল নান, ভেজ পোলাও, এছাড়া ছিল একটা মালাই, একটা গ্রেভি টাইপের ছিল কিছু, এছাড়া চিকেন ছিল, চিকেন তন্দুর, মাটন ছিল, আর একটা ডাল বা কিছু ছিল, আর দুটো মিষ্টি ছিল। এই ছিল ডিনার। ডিনারটা খুবই টেস্টি ছিল। আর ডিনারের পরেই শুরু হয়ে গেছে পারফরমেন্স। আবার এখানে যিনি পারফর্ম করছেন ওনার পারফরমেন্স আমি আগেও দেখেছি, 2 বছর আগে উনি একবার এসেছিলেন, অসাধারণ গান করেন। তো কপিরাইটের জন্য সেইবার অনেক আমার প্রবলেম এসেছিল চ্যানেলে, তো আমি এই জন্য ওনারও কোনো গান শেয়ার করছি না, তবে পারফরমেন্স খুব ভালো ছিল। আমরা খুব রাত অবধি থাকতে পারিনি, কেননা সকাল থেকে রাত অবধি, অনেক রাত অবধি থাকাটা আমাদের পক্ষে টাফ হয়ে যায়, পুরো পারফরমেন্স দেখা সম্ভব হয় না। এক তো আমাদের বাড়ি অনেক দূর এখান থেকে, প্রায় 1 ঘন্টার বেশি লেগে যায়। আর আয়ান যেহেতু অনেকটা ছোট, আয়ানের এতক্ষণ একটা জায়গায় থাকা মানে ইম্পসিবল হয়ে যায়, কিন্তু ও অনেক আমাদের সাথে কোঅপারেট করে, ও থাকে। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, প্রথম দিনের ব্লগ। সেকেন্ড দিনের ব্লগটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। পুজোর ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।